শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। সকালে প্রথমেই আমাকে ওষুধ খেতে হয় খালি পেটে, একটা গ্যাসের আর এটা সাদাটা থাইরয়েডের। সকালে চা খাচ্ছি এখন। আজকে শরীরটা আমার অনেকটাই ঠিক আছে, কালকে শরীরটা খারাপ ছিল, আজকে অনেকটাই ভালো আছে শরীরটা। তো আজকে আবার নতুনভাবে নতুন ভিডিও শুরু করছি। পাশে থেকেও সমস্ত কাজকর্ম যা যা করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থেকো। আর কিছু কথাও বলবো, মনের কথাও বলবো, কিছু গল্প করব, সেগুলো শুনতে থেকো। দেখাবো বাসন মাজলাম, ঘর যাচ্ছে এখন, ভাত বসালাম এখন। আজকে রবিবার, বেডশিটটা চেঞ্জ করব, এই বেডশিটটা পাতবো এখন। এই বেডশিটটা পাতলাম। আজকে করব পেঁপে আর আলু দিয়ে তরকারি। আলু তো আমি খাবো না, পেঁপেটাই শুধু খাবো। এখন কাটতে পারে না, বসে বসে কাটছি। সাদা জিরা সম্বার দিলাম অল্প একটু তেলে, পেঁপে আর আলু এখন অল্প একটু ভেজে সামান্য আদা আর অল্প একটু জিরার গুঁড়ো দিয়ে সাঁতলে জল দিয়ে দেবো। আর পেঁপেটা না একটু পেকে গেছিলো, মানে বেশি পাকেনি, সামান্য একটু পেকে গেছে। আমি কোনোদিনও খাইনি, আজকে খাবো, জানি না কেমন লাগবে। তোমরা খেয়েছো এরকম আধ পাকা পেঁপের তরকারি? খেলে বলো আমাকে। হয়ে গেল পেঁপের তরকারি, দেখে বলো কেমন হয়েছে। জানি এটা রুগীর খাবার, এগুলোই তো খাই, তবুও বলো কেমন হয়েছে। হাঁপিয়ে গেলাম পুরো কাজ করতে করতে। আসলে কি বলো তো, আগে যখন পিস্টুলা ছিল হাতে, তখন তো কাজ করলে অত অসুবিধা হতো না, কিন্তু এই পার্মাকারটা 1 বছর ধরে থাকার ফলে না, আমি বেশি কাজ করলে, মানে একটু বেশি কাজ করলেই হাঁপিয়ে যাই। রান্না হলো, এখন একটু রেস্ট করব, করে তারপরে ফ্রেশ হয়ে খাবো। আর আমি যতই অসুস্থ থাকি না কেন, নিজের কাজ নিজে করতেই পছন্দ করি। যতদিন পর্যন্ত পারবো নিজের কাজ নিজেই করার চেষ্টা করব, কারণ কাজের মধ্যে থাকলে শরীরটাও একটু ঠিক থাকে, আর কোনো চিন্তা ভাবনাও আসবে না, মানে খারাপ চিন্তা ভাবনাও আসবে না মনের মধ্যে। সেই কারণেই কাজ করা। আর টাকার তো একটু প্রবলেম আছেই, সেই কারণে এখানে কাজের লোক রাখা হয়নি। আগে যেখানে ছিলাম সেখানে ছিল, কিন্তু এখানে না পাচ্ছিও না, বলতে গেলে সত্যি কথা বলতে গেলে পাচ্ছিও না। আর যাদের পাচ্ছি তারা অনেক চার্জ করছে, সেই কারণে রাখা সম্ভব না। যেটুকু পারি নিজেরাই করি, আর এখানে তো 2জন মানুষ থাকি, তাই বেশি তো কাজ নেই। যেটুকু কাজ সংসারের ওটুকু তো করতেই হবে, 2জনে মিলে করি, তাই হয়ে যায়। পূজা দিলাম, এখন পুজো দিয়ে আসলাম, এখন একটু বসবো 10 মিনিট, বসে ভাত খাবো। ভাত খেয়ে তারপর সব ভিডিও এডিট করব, করে ডাউনলোড করব, তারপরে তোমরা দেখতে পাবে। থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো যে আজকে কি নিয়ে কথা বলবো। ঠিকই দেখেছো, বিয়ের পরে আমি মাত্র 1.5 বছর ধরো শ্বশুর বাড়িতে থেকেছি। তারপরেই আমরা ট্রিটমেন্টের কারণে শিলিগুড়িতে চলে আসতে বাধ্য হয়েছি, কারণ সেই সময়টায় ছিল করোনার টাইমে তো গাড়ি ঘোড়া কিছুই চলতো না, বন্ধ ছিল, সেই কারণে শিলিগুড়ি চলে আসতে বাধ্য। আর এখন মাঝে মাঝে 4 বছর ধরে শ্বশুর বাড়ি যাই, মাঝে মাঝে তো যেতেই হয়, কারণ ওটাই তো আমাদের আসল বাড়ি, ওখানেই যেতে হয়। মাঝে মাঝে যাই, দেখে আসি। যতই ভাড়া বাড়িতে থাকি, বাড়ির প্রতি তো একটা টান থাকে না। যেহেতু আমার বাপের বাড়ি বলে কিছু নেই, ওটাই এখন আমার বাপের বাড়ি, ওটাই আমার এখন শ্বশুর বাড়ি বলতে পারো।
সপ্তাহে যাই, কোনো সপ্তাহে যদি যেতে না পারি তাহলে 2 সপ্তাহ পরে একদিন যাই। এইভাবে যাতায়াত করছি 4 বছর ধরে, মেখলিগঞ্জ টু শিলিগুড়ি। শিলিগুড়ি তো না, শিব মন্দির। এইভাবেই যাতায়াত করে চলেছি। আর কি বলো তো, আমি তো মানে অসুস্থ হওয়ার পর থেকে অনেকবার বাইরে গেছি ট্রিটমেন্টের কারণে, প্রায় 6-7 বার গেছি ট্রিটমেন্টের জন্য। সেই কারণে বিয়ের পরও মানে ঠিকঠাকভাবে শ্বশুরবাড়িতে থাকা হয়নি, মানে একভাবে। এই হচ্ছে আর ব্যাপার। হাঁপিয়ে যাচ্ছি গো আজকে কাজ করতে করতে। আজকে খুব চাপ পড়ে গেছে, এতদিন এত চাপ থাকে না, আজকে একটু চাপ হয়ে গেল। তো দেখতে দেখো ভিডিও, আজকের মতো এটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর আমাকে একটু সুন্দর সুন্দর কমেন্ট করো, আর বলো আর কীরকম কী রকম ভিডিও দেব সেগুলো আমাকে একটু সাজেশন দিও। আজকের মতো এটুকুই, আবার কালকে দেখা হবে।